যদি কোনো জন ভক্ত হয় আর তার ঘরে এসে যদি কোনো বৈষ্ণব বলে আজকে তোমার বাড়িতে আমি প্রসাদ পাবো, সে যে কি আনন্দের বিষয়, সে একমাত্র সে ভক্তই জানে। তাড়াতাড়ি করে ডাক দিলেন, পদ্মা পদ্মা। পদ্মাবতী মা আমার তাড়াতাড়ি করি ভক্তি সহকারী বাহির দাঁড়িয়ে এসে দাঁড়ালেন। কি হয়েছে স্বামী? বৈষ্ণব ঠাকুর এসেছে, যাও আগে চরণটা ধৌত করে দাও। শুদ্ধ পাত্রে বাড়ি নিয়ে এসে, শুদ্ধ বাড়ি নিয়ে এসে ওই বৈষ্ণব ঠাকুরের চরণটা ধুইয়ে দিয়ে চরণামৃত দুজনে পান করলেন। চিন্তা করে দেখুন মা, আমরা সাধারণ মানুষ হই, এমন অহংকার আমাদের, সচরাচর কেউ আবার ওই বৈষ্ণব ঠাকুরের চরণে মাথা নত করতে চায় না। কে কোথার থেকে এক সাধু বাবা এসেছে, আমি কেন প্রণাম করতে যাব, আমি না এই গ্রামের সব থেকে ধনী ব্যক্তি। কত অহংকার। আজকে পদ্মাবতী মা হারাই পণ্ডিত কি করছে গো? চরণ ধুইয়ে চরণামৃত পান। তবে না সে গর্ভে আমার ভগবানের দাদা আসে গো, এমনি এমনি। সে গর্ভটা কত শুদ্ধ, সেই চিত্তটা কত মার্জন করা, তবে মা হতে পেরেছি। তা আবার যার তার মা নয় গো, একদম ভগবানের দাদার মা। বৈষ্ণব ঠাকুরের চরণ ধৌত করিয়ে দিয়ে পদ্মাবতী মাকে বলছে, যাও ভালো করে বৈষ্ণব ঠাকুরের সেবার ব্যবস্থা করো। আমি তো আগে বলেছি বাবা যে খুব একটা সচ্ছল তখনকার সময় ছিল না, একটু দারিদ্র ছিল। তো পদ্মাবতী মা যত্ন সহকারী বৈষ্ণব ঠাকুরের সেবার ব্যবস্থা করছে। এদিকে হারাই পণ্ডিত বলছে, কি গো পদ্মা, যা আছে সব দিয়ে ভালো করে ঠাকুরের সেবা হয়ে যাবে তো? দেখো স্বামী, খুব বেশি তো কিছু নেই। তার মানে কি ঠাকুরের সেবায় কোনো ত্রুটি হবে না? না স্বামী, তুমি চিন্তা করছো কেন? সংসার সুখের হয়, একটা নারী চাইলে সংসার হয় স্বর্গ, আবার নারী চাইলে সংসার হয় নরক। পদ্মাবতী মা যা ছিল ঘরে তাই দিয়ে সুন্দর করে সেবার ব্যবস্থা করে সেবা দিয়েছেন বৈষ্ণব ঠাকুরের। বৈষ্ণব ঠাকুর সেবা করে নিয়ে বলছে, ও মা, এই দেখো আমি এসেছি বলে তোমাদের সেবা হতে কত দেরি হয়ে গেল, দেখো কত বেলা হয়েছে, যাও মা যাও, গিয়ে সেবা করে নাও দুজনে। পদ্মাবতী মা আমার হেসে বললেন, ঠাকুর আসলে আমরা দুজন নই, আমরা তিনজন। তিনজন? আমি তো আসলে থেকে দুজনকেই দেখছি। আসলে ঠাকুর, ওই আমার একটা ছোট ছেলে আছে, কোন সকালবেলায় খেলতে বেরিয়েছে, এখন ওর বাবাকে পাঠাবো, যদি খুঁজে নিয়ে আসে তবে আমাদের সেবা। বাচ্চা ছেলে তো। ও তাই বলো, এই কথা চলছে, মানে কুবেরের কথাই চলছে, আর কুবের ওদিকে নাম গাইতে গাইতে ঘরে হাজির। নাম গাইতে গাইতে যেই না ঘরে ঢুকেছি, মা ঘরে অচেনা ব্যক্তি দেখে ছোট্ট কুবের ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরেছে। আর মা বলছে, বাবু যাও, উনি একজন নিষ্কিঞ্চন বৈষ্ণব, গিয়ে প্রণাম। কি গো মা, শিক্ষা, এটাই তো শিক্ষা। তা পিতা মাতা এখন যতই শেখা যে বাবা মাকে মানে গুরুজনদেরকে দেখে প্রণাম করবি, শিখবে, প্রণামও করবে। আর একটু শিক্ষিত হয়ে গেলে বলবে কি, যদি প্রণাম তো দূরের কথা, যদি পাও লেগে যায় কি বলে? মায়েরা বলুন কি বলে? সরে বলুন সরি। বলছি প্রথম আমাদের বিদ্যালয় কোনটা? গৃহ। আর প্রথম শিক্ষক মা। তা প্রথম স্কুলটা তো ছোটখাটো, আর শিক্ষকটারও খুব একটা দাম নেই, বিনা পয়সায় শিক্ষা দেয় তো তাই। এখন অনেক টাকা খরচা করে টিউশন পড়তে যাচ্ছি, দামি স্কুলে পড়ছি, তো সেই শিক্ষাটার তো বেশি দাম হবে নাকি বাবা? ওই জন্যই তো আমাদের কলিযুগের এই অবস্থা। যাই হোক, মা কথা শুনে ছোট্ট কুবে তাড়াতাড়ি করে গিয়ে কি করছে, মা যেই না প্রণাম করতে যাবে, বৈষ্ণব ঠাকুর একেবারে লাভ দিয়া, করো কি? দুধের শিশু এসে আমাকে প্রণাম করছে? না না, প্রণাম করতে হবে না, যাও মা, ছেলে এসেছে, যাও গিয়ে সেবা করে নাও। এটা মুখে বলল, মনে মনে কি বলছে, আহা হা, তুমি আমায় এসে প্রণাম করছো, কেউ জানুক বা না জানুক
তুমি তো জানো তুমি কে আর আমি বা কে। নিজেকে নিজে কেউ কি কখনো প্রণাম করে? এই কথাগুলো একটু বোঝা লাগবে মা। কথাগুলো কি বলছি? বলছে এ জগতে কেউ জানুক বা না জানুক, তুমি তো জানো তুমি কে আর আমি কে। নিজেকে নিজে কেউ কি কখনো প্রণাম করে? এই যে দেখুন, আপনারা আমার থেকে বয়োজ্যেষ্ঠ, আমি আপনাদেরকে প্রণাম করব, এটা সাধারণ কথা। কিন্তু আমি নিজেকে প্রণাম করব? আমার কি মাথায় চিট পড়া আছে না আমি পাগল? আচ্ছা, এখানে নিজে নিজে মানে কুবের প্রণাম করলো, প্রণাম করতে আসলো বৈষ্ণব ঠাকুরকে, নিজে নিজে হলো কি করে? তার মানে এই বৈষ্ণব ঠাকুর কে আর কুবেরই বাকি। আমাদের বলরাম হচ্ছে হলধর। হলধর, হলধর মানে যিনি হাল ধরেন। আচ্ছা, হাল সবাই ধরতে পারে? যার শক্তি বেশি সেই তো ধরতে পারবে, তাই তো? যার শক্তি বেশি বা চাষ হয়, যারা হাল ধরেন, এখন তো সে ব্যবস্থা নেই, কিন্তু আগে তো ছিল। তা সবাই কি ধরতে পারতো? শক্তিশালী ব্যক্তি কিন্তু হাল ধরতে পারতেন। এবার চিন্তা করে দেখুন, যিনি ভগবানের সঙ্গে থেকে এই জগতের হালটাকে ধরে রেখেছেন, হলধর, তার কত ক্ষমতা! এত শক্তিধর একজন ব্যক্তিকে এই কলিযুগে কোন নারীর ক্ষমতা নেই গর্ভে ধরবে। তাহলে কি হবে? ভাগ করে দেবে। শক্তি একসঙ্গে থাকলে শক্তিশালী। আমি যদি তাকে ভাগ করে দিই, 100 যদি একসঙ্গে থাকে অনেক, ভাগ করে দেন 50-50 কম কম হয়ে যাচ্ছে। তা বলছে হলধর একসঙ্গে থাকলে তো শক্তিধর, যদি ভাগ করে দিতে পারি কমে যাবে। এই বলরাম এই কলিযুগে ভাগ হয়ে গেল, দুটি ভাগ। কি কি? একটি ভাগ এলেন, ওই যে বাবা বললাম বিশ্বম্ভরের দাদার নাম বিশ্বরূপ, সচী মায়ের গর্ভে এলেন বিশ্বরূপ, উনি হলেন একটা ভাগ। দ্বিতীয় ভাগ হলো পদ্মাবতী মায়ের গর্ভে কুবের। এইবার বিশ্বরূপ কি হয়েছিল বাবা? সন্ন্যাস নিয়েছিল, তাই তো? তাই তো গৌরহরিকে ওনার মা ছেড়ে দিতে চাইছিলেন না, যে আমার একটা ছেলে গেছে তুই চলে যাবি। বিশ্বরূপ যখন সন্ন্যাস গ্রহণ করলেন, তার নাম কি হলো? শঙ্করারণ্যপুরী। সেই শঙ্করারণ্যপুরী হচ্ছে আজকের আমার পদ্মাবতী মায়ের ঘরের অতিথি বৈষ্ণব ঠাকুর। তাহলে মা দেখুন ব্যাপারটা কোথা দিয়ে ঘুরছে। কুবের হচ্ছে বলরামের এক অংশ, বিশ্বরূপ হচ্ছে বলরামের এক অংশ। সেই বিশ্বরূপী হলো শঙ্করারণ্যপুরী, সেই শঙ্করারণ্যপুরী হলো আজকে পদ্মাবতী মায়ের ঘরের বৈষ্ণব ঠাকুর। আজকে অবাক হয়ে ওই শঙ্করারণ্যপুরী তাকিয়ে আছে কুবেরের দিকে। এই হচ্ছে আমার এক অংশ, এই আমার এক অংশ, একেই আমি নিতে এসেছি, কিন্তু প্রকাশ করা যাবে না। নিজে গোপন করে রাখলেন। তিনি কি করলেন? ওই ঘরে রয়ে গেলেন সেই দিন। দেখতে দেখতে সন্ধ্যা হলো। কি গো মা, মায়েদের সন্ধ্যাবেলা কাজ কি? প্রদীপ দেওয়া। পদ্মাবতী মা ভক্তি সহকারে তুলসী তলায় প্রদীপ দিয়ে, কি করতে হয় মা? প্রদীপ দিয়ে তারপর বাড়ির গুরুজনদের, তিনি ওনার স্বামী এবং সন্ন্যাসী ঠাকুর যিনি রয়েছেন তাকে প্রণাম করলেন। প্রণাম করে করজোরে বললেন, হে ঠাকুর, আপনি যখন আজকে আমার বাড়িতে রয়েছেন, আপনার চরণে আমার একটা নিবেদন, আপনার বদন হতে কিছু হরি কথা কৃষ্ণ কথা আমরা আস্বাদন করতে চাই। তিনি বললেন, ও মা, এ কি বলছো? আমি হরি কথার কৃষ্ণ কথার কি জানি? এটাই হচ্ছে জীবের শিক্ষা, এটাই জীব শিক্ষা। কি বললেন? আমি হরি কথা কৃষ্ণ কথার কি জানি? এই যে আমরা কৃষ্ণ কথা বলছি বাবা, যতটুকুই বলি না কেন, যত বড় কীর্তনিয়া আসুক না কেন, সে বলুক না কেন কৃষ্ণ কথা, সে পেল কোথা থেকে? তার গুরুর থেকে। গুরু শিষ্য পরম্পরায় তো আমরা পেয়েছি, সে সবাই যত বড় কীর্তনিয়া হোক না কেন পেয়েছে তো। কিন্তু আপনি চিন্তা করুন, যে শঙ্করারণ্যপুরী আজকে বসে আছে, তিনি কি গুরু শিষ্য পরম্পরায় পেয়েছেন? না, তিনি স্বচক্ষে সব দেখেছেন। তাহলে যিনি যুগে যুগে ভগবানের সঙ্গে এসে সব নিজের চোখে প্রত্যক্ষভাবে দেখেছেন, তার অজানা কিছু রয়েছে নেই। কিন্তু তথাপিও তিনি বলছেন, আমি কৃষ্ণ কথার কি জানি, তার মানে দীনতা, দীনতা থাকা লাগবে। ত্রিনাদপি শুনিছেন তরুরেব সহিষ্ণুনা অমানীন মানেন কীর্তনীয় সদা হরি।
তৃণের ওপর পা দিয়ে তুমি যদি পাটা সরিয়ে নাও, সে আবার মাথা তুলে দাঁড়ায়, কিন্তু কোনো বৈষ্ণবের উচিত নয়। তাই তিনি দীনতা প্রকাশ করলেন। ভুলে গেলে চলবে না মামা, যে গাছের ফলন বেশি সেই গাছের মাথাটা কেমন থাকে, আর যার বাবা ফলন নেই সে, তার মানে যার মধ্যে যত জ্ঞানের সঞ্চার, যার মধ্যে যত ভক্তি, যার মধ্যে যত জ্ঞান রয়েছে, গুণ রয়েছে, তার মাথাটা ভার, তো সে কি করবে, সে তো মতই থাকবে। আর যার বাবা কিছু নেই সে তো মাথা তুলে দাঁড়াবে, হালকা না উঠে যায়। হরি বল, হরি বল। মা, কৃষ্ণ কথার আমি কিছুই জানি না, তবে তোমার মতো ভক্তিমতী মা যদি আমাকে আশীর্বাদ করে, আমাকে কৃপা করে, আমি নিশ্চয়ই কিছু বলতে পারবো। তুমি আশীর্বাদ করো মা। মা যদি সন্তানকে আশীর্বাদ করে, অসাধ্য সাধন। আজকে শ্রোতা কজন? 3 জন। হারাই পণ্ডিত পদ্মাবতী মার ছোট্ট কুবের, আর বলছে কি এইদিকে সন্ন্যাসী ঠাকুর। চিন্তা করে দেখেন মা, এইখানে বাবা যেখানেই আপনি বলেন না কেন 3-4 ঘন্টা কীর্তন হয়, তার মধ্যেই আর যদি খুঁটি থাকে, যে প্যান্ডেলে খুঁটি বেশি সেই প্যান্ডেলে ভয়, ওই খুঁটির গড়াগুলো বেশি করে লক্ষ্য রাখতে হয়। তারপরে কি ও বাবা কোমরটা ধরে গেল, পাটা কনকন করছে, ঘরের চিন্তা, ঘরে যেতে হবে, সকালে উঠতে হবে। এক মা বাড়ি যাবে, পাশের মাকে খোঁচা দিচ্ছে, ও দিদি চলো না, সকালবেলা তোমার দাদা অফিসে যাবে, রান্নাটা আমাকেই করতে হবে সকালে উঠে, ওই কীর্তনিয়া গিয়ে করে দেবে। এই চিন্তা। আজকে ছোট্ট কুবের মা, ছোট্ট কুবের সারা রাত কৃষ্ণ কথা শুনছে, ঘুম নেই। এই জন্যই বলে মা, বাল্য বয়স থেকে কৃষ্ণ সাধন ভজন করতে হয়। এমনি এমনি বলে, দেখবেন বাচ্চাগুলোকে বসিয়ে রাখুন, সে শুনুক নাই শুনুক, গল্প করুক, চিৎকার করুক, সামনের দিকে বাচ্চাগুলো বসে চিৎকার করে না, কিন্তু জেগে থাকে। একটা কথা বলে তো কানে যাচ্ছি, ও মা আপনারা সবাই বাড়িতে গোবিন্দকে সেবা দেন তো? ফুল দেন? টাটকা ফুল দেন না বাসি ফুল দেন? বাসি টাটকা সব এখন চলে যাচ্ছে, কিন্তু প্রকৃত যাদের বাড়িতে ফুল গাছটা যাচ্ছে তারা কি দেন? টাটকা ফুল দেন। কেন বাসি দেন না কেন? বাসিটা ভালো লাগে না, বলে বাসিটা কৃষ্ণ সেবায় লাগে, তাই তো, টাটকাটাই লাগে। আপনি তো বাসি হয়ে গেছেন, আপনি কৃষ্ণ সেবায় লাগলেন কি গো বাবা? এই কথাটা ভেবেছেন? আপনি বাসি খাবারটা ভগবানকে সেবায় দিতে পারেন? আমি রান্না করে রেখে দেবো, 3 দিন ফ্রিজে রেখে দেবো, সেটাই দিতে পারবেন? তাহলে আমি তো বাসি হই। আমার তো যখন আমি টাটকা ছিলাম, যখন আমার বাল্য বয়স ছিল, চোখ ভালো ছিল, কান ভালো ছিল, মুখ ভালো ছিল, অন্তরটা ভালো ছিল, বিচার বুদ্ধি ভালো ছিল, শরীরটা পবিত্র ছিল, তখন তো আমি কৃষ্ণ সেবায় লাগলাম না। আমি তো বাসি। আমার তো চোখটা খারাপ হয়ে গেছে, আমার তো কানটা খারাপ হয়ে গেছে, আমি তো শুনতে পাই না, ঠিক মতো দেখতে পারি না, আমি তো বাসি হয়ে গেলাম, আমি কৃষ্ণ সেবায় লাগবো কি করে? এই প্রশ্ন নিজেকে করো। ভেবেছি কোনোদিন এইসব কথা? জগৎ তোমাকে দেখিয়ে যাচ্ছে, শুধু দেখার মতো চোখ দুটো তুমি রেখো। হরি বল, হরি বল। ও মা, এই জগতে আপনি যেদিকে তাকাবেন সেদিকে নেগেটিভ। আমি জন্ম নিয়েছি, আমি বড় হব, কোনো গ্যারান্টি আছে? জোরে বলুন বাবা। আমি জন্ম নিয়েছি, বড় হব, কোনো গ্যারান্টি আছে? পেছন থেকে জোরে বলুন তো বাবা। নেই। আমি বড় হয়ে পড়াশোনা করব কিনা কোনো গ্যারান্টি আছে? নেই। আচ্ছা, আমি চাকরি পাবো কিনা কোনো গ্যারান্টি আছে? আমার বিবাহ হবে কিনা কোনো গ্যারান্টি আছে? আমার সন্তানাদি হবে কিনা কোনো গ্যারান্টি আছে? আমি বৃদ্ধ হব কিনা কোনো গ্যারান্টি আছে? আমি মরবো কিনা গ্যারান্টি আছে? আপনি জগতে যেদিকে তাকাবেন সব দিকে নেগেটিভ আনসার আসবে। একমাত্র সত্য এটাই, আমি জন্মেছি, আমাকে মরতে হবে, এটা আজ নয় কাল। তাই এই মৃত্যুটাকে মনে করে, এই মৃত্যুটাকে ভয় পেয়ে একটাই কথা চিন্তা করবেন, আজ আমি আছি, কাল আমি থাকবো কিনা জানি না। আমি ভেবে নিলাম আমার ছেলে হবে,
তাকে সম্পত্তি বুঝিয়ে দিয়ে যাব, আমার ছেলে হবে তার জন্য এই রাখবো সেই রাখবো, আমার বিয়ে হবে তার জন্য এত কিছু করব, এই ঘর হবে এই সংসার হবে এই হবে, এই চিন্তা রাখবেন না, কারণ এর কোনো গ্যারেন্টি নেই, কোনো নিশ্চয়তা নেই। যেটির নিশ্চয়তা রয়েছে আমি মৃত্যুবরণ করব সেটির চিন্তা করুন। আজ এই মুহূর্তে আমি আছি, পর মুহূর্তে আমি থাকতেও পারি নাও থাকতে পারি, তাই যেটুকু সময় আমি আমার কাছে পাবো সংসারের চিন্তা না করে গোবিন্দ চিন্তায় রত হব। সারা রাত বসে কৃষ্ণ কথা শুনছি, কারণ রাত আমাদের অনেক আসতে পারে, কিন্তু প্রতি রাতে কৃষ্ণ কথা শুনতে পাবো এর কোনো নিশ্চয়তা নেই। আর এখানে তো বাবা যেখানেই বলেন একটু সময় যাও মানে চল দিদি ঘর ঘুম এলো বলে সারা রাত কৃষ্ণ নাম মন প্রাণ দিয়ে আস্বাদন করছে কুবের আর দুটো নয়নে বাড়ি। কেশব মাধব হে গিরিধারী গোপী মুকুন্দ মুরারি জয় কেশব মাধব হে গিরিধারী গোপীজন মুকুন্দ মুরারি কেশব মাধব হে গিরিধারী গোপী জনবল্লভ মুকুন্দ মুরারি। জয় কেশব মাধব গিরিধারী গোপী জনবল্লভ মুকুন্দ মুরারি শ্রীরাধারে বামে লয়ে হৃদি ব্রজা ধামে শিরাধারে বামে নয়ে হৃদি ব্রজে ধামে যুগলে দাঁড়া এসে যুগলে দাঁড়ায়েছে যুগলে দাঁড়া এসে যুগলে দাঁড়ায়েছে হে বংশীধারী জয় কেশব হরি বল হরি বল হরি বল। হে গিরিধারী গোপী জনবল্লভ মুকুন্দ মুরারি জয় কেশব মাধব হে গিরিধারী গোপী জনবল্লভ মুকুন্দ মুরারি। ও মা